দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন ও সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। যশোরে আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে সোমবার যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভার পর ভবনটির বিভিন্ন তলায় তল্লাশি চালানো হয়। বের করে আনা হয় একের পর এক মরদেহ। 20 জনেরও বেশি দগ্ধ মানুষকে নেওয়া হয় হাসপাতালে। বেশিরভাগের অবস্থায় গুরুতর। নিহত যারা হয়েছে 24 জন উদ্ধার করেছি। ধোঁয়া এবং তাপে কিছু শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা গেছে সেখানে, এবং কিছু পুড়ে মারা গেছে। নাটোরে সোমবার বিকেলে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। আগুন নেভার পর বাড়িটি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা কেউ শিমুলের পরিবারের সদস্য নন বলে জানিয়েছেন স্থানীয়রা। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়িতেও ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে 6 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আরিফিন আলম রঞ্জুর বাড়িতে সোমবার সন্ধ্যার দিকে আগুন দেয়া হয়। পরে ওই বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার হয়। এছাড়া এক আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। দিনাজপুরের হিলিতে সোমবার বিকেল থেকেই অরাজক পরিস্থিতি তৈরি হয়। প্রায় মধ্যরাত পর্যন্ত চলে সহিংসতা। পৌর মেয়রের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে গিয়ে সূর্য ও ফাহিম নামে 2 জন পুড়ে মারা যান। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে সোমবার বিকেলের দিকে হামলা চালানো হয়। পরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহে সোমবার জেলা প্রশাসকের বাসায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে সরকারি নথি, ফাইল ও দলিলপত্র পুড়ে যায়। বিভিন্ন কক্ষ থেকে মালামালও নিয়ে যেতে দেখা যায় দুর্বৃত্তদের। শেখ হাসিনার পদত্যাগের খবরের পর থেকেই শেরপুর শহরের বিভিন্ন এলাকায় দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়ি। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িসহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া দোকানপাটেও ভাঙচুর, লুটপাট করা হয়। সাভারে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আশুলিয়ার বাইপাইলে লুটপাট, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।